স্বর্ণ পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতু। শতাব্দীর পর শতাব্দী ধরে রাজা বাদশাহ থেকে সাধারণ মানুষ সবার কাছে সোনা মানে ছিল ধন সম্পদ, মর্যাদা আর নিরাপত্তা। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সোনার দাম যেন আগুন হয়ে উঠেছে। বাংলাদেশে এমনকি পুরো বিশ্বে স্বর্ণের মূল্য ইতিহাসে সর্বোচ্চ সীমা ছুঁয়েছে। প্রশ্ন হলো কেন? কি এমন ঘটেছে বিশ্বে যার প্রভাবে সোনার দাম থেমে নেই একটু? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব স্বর্ণের দাম বাড়ছে কেন। অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক বাজার আর মানুষের মনস্তত্ত্ব সব দিক থেকে জানবো এই মূল্যবৃদ্ধির আসল রহস্য। অধ্যায় ১, সোনার দাম কিসে নির্ধারিত হয়। প্রথমে জানতে হবে সোনার দাম নির্ধারণ হয় কিভাবে। ১, চাহিদা ও সরবরাহ। যে কোনো পণ্যের মতোই সোনার দামও নির্ভর করে চাহিদা ও সরবরাহের ভারসাম্যের উপর। কিন্তু সোনার ক্ষেত্রে সরবরাহ খুব সীমিত। প্রতি বছর যতটা সোনা খনি থেকে ওঠে তার অনেক অংশই আগের সোনার পুনর্ব্যবহার। ২, চাহিদা বাড়ে যখন মানুষ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়, অর্থনীতি অস্থির থাকে, মুদ্রাস্ফীতি বাড়ে, আর যখন টাকার মান কমে যায় এ সময় মানুষ ভাবে টাকায় ভরসা নেই, অন্তত সোনা তো স্থায়ী। ৩, বিশ্ববাজারের দাম নির্ধারণ হয় কোথায়? মূলত লন্ডন, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও হংকং মার্কেটের ভিত্তিতে দাম ওঠানামা করে। ডলারে দাম নির্ধারণ হয়, তাই ডলারের মানও বড় ভূমিকা রাখে। অধ্যায় ২, কেন হঠাৎ দাম বাড়ছে। এবার আসি মূল প্রশ্নে, এখন কেন দাম বাড়ছে। নম্বর ১, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, মার্কিন চীন বাণিজ্য যুদ্ধ আর ইউরোপের অর্থনৈতিক সংকট, এই সব মিলিয়ে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ খুঁজছে। আর সোনার মতো নিরাপদ আশ্রয় পৃথিবীতে আর খুব একটা নেই। নম্বর ২, মুদ্রাস্ফীতি ও টাকার ক্রয় ক্ষমতা হ্রাস। বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বেড়েছে, খাবার, তেল, জ্বালানি সবকিছুই দামি। যখন টাকা দিয়ে আগের মতো জিনিস কেনা যায় না, তখন মানুষ ভাবে এই টাকা রেখে লাভ কি, বরং সোনা রাখলে দাম বাড়বে। নম্বর ৩, ডলারের দুর্বলতা। আন্তর্জাতিক বাজারে ডলারের মান একটু কমলেই স্বর্ণের দাম বেড়ে যায়, কারণ স্বর্ণ ডলারে নির্ধারিত হয়। অনেক দেশ এখন ডলারের বিকল্প হিসেবে রিজার্ভে স্বর্ণ বাড়াচ্ছে, বিশেষ করে চীন, রাশিয়া, ভারত। নম্বর ৪, সুদের হার ও ব্যাংকিং সিস্টেমে আস্থা কমে যাওয়া। ব্যাংকে টাকা রাখলে সুদ তেমন লাভ হয় না, কিন্তু সোনার দাম বাড়ছে, তাই মানুষ সোনার দিকে ঝুঁকছে। নম্বর ৫, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়। অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক এখন প্রচুর সোনা কিনছে ডলার নির্ভরতা কমাতে। বিশ্বজুড়ে গত বছর রেকর্ড পরিমাণ স্বর্ণ কিনেছে বিভিন্ন দেশ। এই কারণে বাজারে সরবরাহ কমে আর দাম আরও চড়ে যায়। অধ্যায় ৩, বাংলাদেশ প্রেক্ষাপট। এখন দেখা যাক বাংলাদেশে সোনার দাম এত দ্রুত বাড়ছে কেন। নম্বর ১, টাকার মান কমে যাওয়া। ডলারের তুলনায় টাকার মান অনেক কমে গেছে, ফলে আমদানি করা সোনার দাম বেড়েছে কয়েক গুণ। নম্বর ২, আমদানি নির্ভর বাজার। বাংলাদেশে সোনার ৯০% এরও বেশি আসে বিদেশ থেকে। শুল্ক, কর, আমদানি ফি সব মিলে সোনার দাম আরও বাড়ে। নম্বর ৩, চাহিদা বৃদ্ধি। উৎসব, বিয়ে, গহনা এই সব মিলিয়ে দেশে সোনার চাহিদা সবসময় থাকে। অনেকেও বিনিয়োগ হিসেবেও সোনা কিনছেন, কারণ রিয়েল এস্টেট বা ব্যাংকে ঝুঁকে বেশি। নম্বর ৪, সরকারি নিয়ন্ত্রণ ও কালোবাজার। বৈধ আমদানির পাশাপাশি অবৈধ পথে সোনা আসে, যা দাম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। নম্বর ৫, মানুষের মনস্তত্ত্ব ও সামাজিক প্রভাব। যখনই সবাই বলে সোনার দাম বাড়ছে, তখন আমরাও ভাবি এখন না কিনলে পরে পাবো না। এই মানসিক চাপই দাম বাড়াতে বড় ভূমিকা রাখে। অধ্যায় ৪, বিশ্ববাজারের পরিসংখ্যান। ২০২৫ সালে বিশ্ববাজারে স্বর্ণের দাম ছুঁয়েছে প্রতি আউন্সে $২,৬০০, যা ইতিহাসের সর্বোচ্চ। এইচএসবিসি ও ইউবিএস পূর্বাভাস দিয়েছে ২০২৬ সালের মধ্যে তা $৫,০০০ পর্যন্ত যেতে পারে, কারণ বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ সোনা কিনছে। উদাহরণ, চীন এক বছরে কিনেছে প্রায় ৩০০ টন স্বর্ণ। একই সঙ্গে বিনিয়োগ ফান্ড, গোল্ড ইটিএফএস এর বিনিয়োগও বেড়েছে প্রায় ২০%। অর্থাৎ শুধু সাধারণ মানুষ নয়, বড় বিনিয়োগকারী আর দেশগুলোও এখন সোনার দিকেই তাকিয়ে আছে। অধ্যায় ৫, গহনা শিল্প ও সাধারণ মানুষের প্রভাব। নম্বর ১, গহনা বিক্রি কমে যাচ্ছে। সোনার দাম এত বেড়েছে যে অনেকেই এখন গহনা কেনা বন্ধ করেছেন। বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য মতে বিক্রি প্রায় ৩০% কমেছে। নম্বর ২, অন্যদিকে বিনিয়োগমূলক ক্রেতা বেড়েছে। অনেকে গহনা নয়, বার বা কয়েন কিনছে ভবিষ্যতের জন্য। কিছু মানুষ আবার পুরনো সোনা বিক্রি করে লাভ তুলছে। নম্বর ৩, মধ্যবিত্ত শ্রেণীর প্রভাব। মধ্যবিত্তরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আগের মতো গহনা কেনা বা জমিয়ে রাখা আর সম্ভব হচ্ছে না। অধ্যায় ৪, ভবিষ্যৎ প্রবণতা। দাম আরও বাড়বে কি? এখন প্রশ্ন, সামনে কি হবে? ১, বিশেষজ্ঞদের মতামত। বেশিরভাগ অর্থনৈতিক বিশ্লেষক মনে করেন সোনার দাম ২০২৬ সাল পর্যন্ত বাড়তে পারে, কারণ বিশ্ব অর্থনীতি এখনও অনিশ্চিত, যুদ্ধ থামেনি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি। ২, কিছু ক্ষেত্রে দাম স্থির হতে পারে যদি যুক্তরাষ্ট্র সুদের হার বাড়ায়, মুদ্রাস্ফীতি কমে
বা বিনিয়োগকারীরা আবার শেয়ার বাজারে ফিরতে শুরু করে। ৩. বাংলাদেশে কি হবে? টাকার মান যদি আরও কমে, ডলারের দাম বাড়ে, তাহলে দেশেও সোনার দাম আরও উপরে যাবে। তবে সরকার শুল্ক কমালে বা আমদানি সহজ করলে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে। অধ্যায় ৭, সাধারণ মানুষের করণীয়। ১. অন্ধভাবে কিনবেন না। এখন সবাই সোনা কিনছে, এটা মানেই যে আপনারও কিনতে হবে এমন নয়। আগে চিন্তা করুন এটা আপনার আর্থিক অবস্থার সঙ্গে মানানসই কিনা। ২. দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবেই ভাবুন। সোনা হলো দীর্ঘমেয়াদী নিরাপদ সম্পদ, কিন্তু দ্রুত লাভের জন্য নয়। ৩. বিনিয়োগের বৈচিত্র্য আনুন। শুধু সোনায় সব টাকা না রেখে কিছু অংশ রাখুন শেয়ার, সঞ্চয় বা অন্যান্য ক্ষেত্রে। ৪. দামের খবর রাখুন। প্রতিদিনের বাজার দর, আন্তর্জাতিক খবর এসব জানলে সিদ্ধান্ত নিতে সহজ হবে। সোনা শুধু ধাতু নয়, এটা আমাদের অর্থনৈতিক ইতিহাসের প্রতিচ্ছবি। যখন পৃথিবী অস্থির হয়, মানুষ সোনার কাছে ফিরে আসে। আজ আমরা বুঝলাম সোনার দাম বাড়া মানে শুধু অলংকারের মূল্য বৃদ্ধি নয়, বরং এটা বিশ্ব অর্থনীতির দিক নির্দেশক। তাই সিদ্ধান্ত নিন সচেতনভাবে, তথ্যভিত্তিকভাবে। কারণ অর্থনীতি যেমন ওঠে তেমনই নামে, কিন্তু জ্ঞান সবসময় শক্তি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তথ্যের সঙ্গে থাকুন, সচেতন থাকুন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।